আমার নাম ঝিনুক। আমার প্রচন্ড ভয় করছে। আমি বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে আমার সঙ্গে। কিছু এটা ঠিক নয়। আমার মনে হচ্ছে আমার সময় হয়ে এসেছে। ওয়েলকাম টু ভূতের ডায়েরি। এখানে আমরা শোনাই বাংলা হরর গল্প। আজকের গল্পের নাম ছবির অন্তরালে। আশা করি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগবে। হ্যাপি লিসেনিং। হাই, আমি ঝিনুক। And guess what? Today is my 20th birthday. গতকাল রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, ড্যাড চুপচাপ একটা গিফট রেখে গেছিল আমার বালিশের পাশে। আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একটা DSLR ক্যামেরা, আমার বার্থডে গিফট। I'm going straight to show it to Sujoy. সে আমার বেস্ট ফ্রেন্ড আর ফটোগ্রাফারও। আমার মনে হয় সে এখন তার ক্যামেরার দোকানে আছে। এইটা দেখে ও একেবারে হেঁচকি খেয়ে যাবে। ঝিনুকের দোকানে দরজা খোলার সাথে সাথেই সুজয় বলল, হ্যাপি বার্থডে ঝিনুক। দেখ তো আমি কি এনেছি, আমার প্রথম DSLR। বাবা আজ সকালে গিফট করেছে। ওয়াও, ফাইনালি DSLR কুইন। আয় তো দেখি। মন্দ না মিস প্রো ফটোগ্রাফ। ঝিনুক কাউন্টার থেকে একটা পুরনো ক্যামেরা তুলে জিজ্ঞেস করল, এইটা কি? এই পুরনো কোডাক ক্যামেরাটা রিল দিয়ে চলে? এখনো এসব কে ইউজ করে? ওটা রাখ ঝিনুক, ছাদে চল, সব বলবো। ঠিক জানি না লোকটা কে ছিল, কিন্তু গত সপ্তাহে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি আর বাবা দোকানে ছিলাম। সকাল 11টা নাগাদ একটা বয়স্ক মানুষ, 40-এর কোটায় হবেন, দোকানে ঢুকলেন ওই ক্যামেরাটা নিয়ে। তিনি ক্যামেরাটা আস্তে করে গ্লাস কাউন্টারের উপর রাখলেন আর জিজ্ঞেস করলেন, এই মডেলের রিল তোমরা এখনো ডেভেলপ করো? আমি কৌতূহলে ক্যামেরাটা হাতে নিলাম, লেন্স দিয়ে তাকালাম আর ভুলবশত ওনার একটা ছবি তুলে ফেললাম। কিন্তু সাথে সাথে লোকটার মুখ বদলে গেল, একেবারে ফ্যাকাশে, চোখে মুখে যেন আতঙ্ক জমে উঠল। বাবা উঠে এসে বললেন, দাদা শরীর খারাপ লাগছে নাকি? কিন্তু উনি কিছু বললেন না। একটাও কথা না বলে কাঁপতে কাঁপতে দোকান ছেড়ে বেরিয়ে গেলেন। আর ঠিক দোকানের সামনেই একটা বাস এসে ওকে চাপা দিল। ঘটনাস্থলেই মারা গেলেন। ওই গন্ডগোলে ক্যামেরাটার কথা ভুলেই গিয়েছিলাম, সেটাই কাউন্টারে পড়ে রইল। ভাবছিলাম কেউ হয়তো আসবে নিতে, কিন্তু কেউ এলো না। তুই রিলটা ডেভেলপ করেছিস? না, আর একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম, রিলে এখনো শুধু 2টো ফ্রেম খালি আছে। ওরা দোকানে নেমে আসতে আবার বৃষ্টি শুরু হলো। ঝিনুক আবার হাতে নিল পুরনো কোডাক ক্যামেরাটা। সে লেন্স দিয়ে চোখ কুচকে দেখার চেষ্টা করলো ক্যামেরার ভিতর দিয়ে পৃথিবীটা কেমন লাগে। হঠাৎ করেই দোকানে কাঁচের দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে তৃষা, সুজয়ের গার্লফ্রেন্ড। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ পড়ল ঝিনুকে সুজয়ের একদম কাছে দাঁড়িয়ে। ওই তৃষা, আমি আসলে শুধু। হঠাৎ করেই ঝিনুকের আঙুল ক্যামেরার শাটারে চাপ পড়ে গেল। তৃষার একটা ছবি তুলে ফেলল। পুরনো ডিসপ্লে স্ক্রিনটা একবার ঝলকে উঠল। তৃষার মুখটা শক্ত হয়ে গেল, চোখে বিদ্ধ করা দৃষ্টি। সে একটা কথাও না বলে তীব্র রাগে দোকান ছেড়ে বেরিয়ে গেল। বুঝলি তো, ভুল বুঝেছে ও। ঝিনুক, ক্যামেরাটা নিয়ে বাড়ি যা। আমি তৃষার পেছনে যাই, ওকে সবটা বুঝিয়ে বলবো। জানাতে হবে যে কিছুই হয়নি। সুজয় দৌড়ে বেরিয়ে গেল রাস্তার দিকে। ঝিনুক দাঁড়িয়ে রইল এক। সেই রাতে যখন আকাশে আলো ঝিমিয়ে পড়েছে আর চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা, ঝিনুক বিছানায় শুয়েছিল,
হাতে ধরা ছিল সে ক্যামেরাটা। ঠিক তখনই তার ফোনটা ভাইব্রেট করলো। একটা মেসেজ সুজয় থেকে। ঝিনুক, ও চলে গেছে। তৃষা মরে গেছে। জল ভরা একটা গর্তে পা পড়ে গিয়েছিল। কেউ খেয়াল করেনি যে সেখানে একটা ছেনা লাইভ ওয়্যার ছিল। ঝিনুকের হাত থেকে পড়ে গেল ক্যামেরাটা। ও নিঃশ্বাস নিতে পারছিল না, মুখ দিয়ে একটা শব্দও বেরোচ্ছে না। সেই ক্যামেরায় তোলা তৃষার ছবি ঝলকে চোখের সামনে ভেসে উঠল। কিছু একটা ঠিকঠাক ছিল না। ওই ক্লিকটা, ওই ফ্ল্যাশটা, এটা কি কেবল একটা কাকতালীয় ঘটনা ছিল, নাকি একটা ঝিনুক একদম স্তব্ধ হয়ে বসেছিল। ঘরের নিস্তব্ধতায় সে তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। ধীরে ধীরে সে নিচু হয়ে পুরনো কডাক ক্যামেরাটা তুলতে গেল, কিন্তু ওর আঙুল ছোঁয়াতেই ক্লিক, শাটারটা আপনি চলল। লেন্সটা ঠিক তাক করা ছিল সামনের দেওয়ালের বড় আয়নার দিকে, আর সেই আয়নায় দেখা গেল ঝিনুকের প্রতিবিম্ব, ফ্রেম বন্দি। না 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 না, ভগবান, আমি না। ওর নিজের মুখটাই এবার ফেসে গেল এই অভিশপ্ত রিলে। আর ঝিনুক জানত মৃত্যু আসছে। ও আগেও দেখেছে এই পরিণতি। এটা কল্পনা নয়, অভিশাপটা এবার ওকে ছুঁয়ে ফেলেছে। আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।